মধ্যপ্রাচ্য সংকটের কারণে কাটেনি জ্বালানি সংকট। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে পরিবহন চালকদের। এ নিয়ে জানাতে তেজগাঁও ফিলিং স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, যানবাহন চালকদের অতিরিক্ত জ্বালানি তেল কেনার প্রবণতা কেমন দেখছেন? জি, টানা যেমনটা বলছিলেন, আমি মূলত আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্পে ঘুরেছি এবং এই মুহূর্তে রয়েছি তেজগাঁর একটি ফিলিং স্টেশনে। এই স্টেশনে দীর্ঘ সারির কথা বলি, যদি এখানে মোটরসাইকেল, প্রাইভেট কারের এই যে স্টেশন থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূর পর্যন্ত এই সারির যে দূরত্ব সেটা কিন্তু রয়েছে। এইখানে আমি বেশ কিছুক্ষণ আগেই এসেছি, আমরা দেখছি যে এখানে যে তেল দেওয়া হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটি মোটরসাইকেলে 600 টাকার করে তেল দেওয়া হচ্ছে। তো যেটা সকাল থেকেই বলছিলাম, যে অনেকেই কিন্তু এই যে মোটরসাইকেলে তাদের তেল থাকার পরও তারা কিন্তু তেল নিতে আসছেন। এই যে 600 টাকার তেল দেওয়া হচ্ছে, 600 টাকার তেল পুরোপুরি অনেকের টাঙ্কিতে ভরাও যাচ্ছে না। পর্যাপ্ত তেল থাকায় পুরো 600 টাকার তেল কিন্তু এখানে দেওয়া যাচ্ছে না। এমন ঘটনাও কিন্তু আমরা বিভিন্ন পাম্পে আজকে সকাল থেকে দেখেছি। মূলত তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে একটা শঙ্কা তাদের ভিতরে কাজ করছে, যে তেল ক্রাইসিসের যে শঙ্কাটা তাদের কাজ করছে, এই শঙ্কা কিন্তু কোনোভাবেই তাদের দূর হচ্ছে না। এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও যে দেশে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে, সে কথা কিন্তু সরকার বারবার বলে আসছিলেন। সেই মজুদের কথা বলা সত্ত্বেও কিন্তু মানুষ তেলের জন্য আসছেন এবং তাদের যে মোটরসাইকেল বা বলেন, প্রাইভেট কার, যানবাহন আর রয়েছে, তারা কিন্তু তাদের সে তেল থাকার সত্ত্বেও তারা কিন্তু সেখানে ট্যাঙ্কি ফুল করছেন, যাতে এই যে দীর্ঘ দিন ধরে আমরা দেখেছি প্রত্যেকটি ফিলিং স্টেশনের সামনে যে সারি, সেই সারি কিন্তু কমতি নাই। কেননা একটি মানুষের গাড়িতে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা যদি প্রতিনিয়ত এভাবে তেল ক্রয় করতে লাইনে দাঁড়িয়ে থাকেন, তাহলে এই যে মানুষের যে শঙ্কার কাজটা করছি সেটা কিন্তু বারবার আমরা লক্ষ্য করছিলাম। আমরা এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছিলেন যে একই ব্যক্তি অনেক ফিলিং স্টেশনে দেখা গেছে একই ব্যক্তি 2বার 3বার করে তেল নিচ্ছেন এবং তারা এই তেল নিয়ে কি করছেন সেটা কিন্তু অজানা থেকে যায়। যদি একটি গাড়ির কথা বলি, সেই গাড়িতে 12 থেকে 14 লিটার তেল ধরার কথা, কিন্তু এত তেল থাকা সত্ত্বেও প্রতিনিয়ত কেন তেল নিতে হবে? যে অনেকে বলছেন যে এইটার শঙ্কার কারণে তারা নিচ্ছেন। তবে এভাবে যদি চলতে থাকে, সরকার আরও কঠোর পদক্ষেপ হওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তারা বলছেন যে সরকারের এই বিষয়টিকে উপরে ভালোভাবে আরও নজর দেওয়া উচিত। তো টানা রাজধানীর তেজগাঁ ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।